জমিদার বাড়ি, কিন্তু এখন কি করে হয়ে গেল সাধারণ বাড়ি? মানে এখন যারা থাকে ওরা কি রাজবংশধরই? না পর্যন্ত নওগাঁ মহাদেবপুর মাছের মোড়। এই মাছের মোড় থেকে আজকে আপনাদের নিয়ে যাব নওগাঁ মহাদেবপুর জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমার সাথে সফর সঙ্গী হয়েছেন ছোট ভাই আরিফ। আরিফের যদি না বলতো হয়তো এই জমিদার বাড়ি আমি চিনতাম না। জানি না মহাদেবপুর জমিদার বাড়িতে গিয়ে আজকে কি দেখতে পাবো, কারণ পুরনো জমিদার বাড়ি এবং রাজবাড়ি পুরনো মসজিদ থেকে ইট তুলে নিয়ে যায় এবং জানালা দরজা চুরি করে নিয়ে যায় চোরেরা। এই চোরেরা কি জানে না যে বাংলাদেশের ঐতিহ্য? এই দৃশ্যগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে মানুষ যায় ভ্রমণ করার জন্য, কিন্তু আমাদের আনাচে কানাচে এরকম জমিদার বাড়ি রয়েছে শত শত। এই পুরনো জমিদার বাড়িগুলো নতুন করে সংস্কার করলে হয়তো বাংলাদেশের মানুষ যেমন ভ্রমণ করতে দূরে থেকে আসতো এবং বাহিরের থেকে দর্শনার্থী হিসাবে বিদেশি মানুষগুলো আমাদের বাংলাদেশে আসতো। মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়। এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন নয়নচন্দ্র চৌধুরী। এই চৌধুরী এই বাড়িটি তৈরি করেছিলেন এত সুন্দরভাবে যা বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেক আশা নিয়ে এসেছিলাম এই বাড়ির ভিতরে অংশগুলো আপনাদের দেখানোর জন্য, কিন্তু বাড়িতে প্রবেশ করতে দিলেন না। অনেক চেষ্টা করেও এই বাড়ির ইতিহাসটি কোথাও পেলাম না। এলাকার স্থানীয় মানুষের কাছে শুনেছি চৌধুরী বংশধর এই বাড়িটি বিক্রি করে ওনারা চলে গেছেন ভারতে। কত সুন্দর সুন্দর কারুকাজগুলো! আগের রাজবাড়ি এবং জমিদার বাড়ি কারুকাজগুলো দেখলে যে কোনো মানুষই বলতো আহা কত সুন্দর, কিন্তু বর্তমানে এই রাজবাড়িগুলো এবং জমিদারগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। আরিফ, তুমি একটু উপরে তাকিয়ে দেখো তো, কত সুন্দর কারুকাজ। এই এত সুন্দর কারুকাজগুলো একমাত্র জমিদার বাড়ি, রাজবাড়ি এবং পুরনো মসজিদে গেলে দেখতে পাওয়া যায়, কিন্তু এই রাজবাড়িগুলো, এই জমিদার বাড়িগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাছ থেকে। এই যে দেখো, এই বাড়িটি কিন্তু বিক্রি হয়ে গেছে। একটা সাধারণ মানুষে কি করে এই জমিদার বাড়ি কিনে? মানে বর্তমানে যারা থাকে মানে রাজবাড়ি বংশধরই? না না না, মানে ওরা কিনছে মানে অন্য দিকে বদল করছে। জি, পার্টি এগুলা আমার গৃহস্থ কোয়া পাবে আগেকার মানুষ। আমার দর্শন এখানে মনে করি এরা এরা হলো নারায়ণ চন্দ্র রায়বাড়ি পার্টি। রায়বাড়ি পার্টি? ওই রাজা রায়বাহাদুর, নারায়ণ চন্দ্র রায়বাহাদুর, উনি ওনার থেকে নিল খুদি মিয়া, ওই ওই মুছিয়ে বাড়ির লোক। এই খুদি মিয়া থেকে আর তার ছাড়পাড়া এই সব ছেলে পেলেরা চার ছেলে, তারপরে একটা 71 সালে মানে এখন যারা থাকে ওরা কি রাজবংশধরই? না আর পর্যন্ত ওই ইয়া ওই মুছিয়ে বাড়ির লোক, ইন্ডিয়ার লোক। ইন্ডিয়ার লোক ছিল? হায় হায়, এখন আছে ইন্ডিয়ার লোক, আগে ছিল জমিদার। তারা বর্তমানে এখন ইন্ডিয়ার লোক। ওনার প্রজা আমরা বুঝলি। আগে জমিদার ছিল, তারপরে আগে ছিল আজা, তারপরে জমিদার, তারপরে এই অনেক সরকার। তাদের ছেলে পেলে কি ওনার যে ছিল, ওনার নাম যে রেখেছিল রাজা যে ছিল? নারায়ণ চন্দ্র রায়বাহাদুর দেখলাম। দেখলাম ওর মায়ের নাম হলো সর্বমঙ্গলা দেবী। ইন্ডিয়ার ছিল? ভারত? না, এখানে বাড়ি যখন পাকিস্তান হলো না তখন ওনার সাইজ হয়েছে। বাংলাদেশের মানে ছিল? বলো না, বাংলাদেশে আগে চলে গেছে। আগে তো মানে যে আপনার পাকিস্তানি ছিল না, ওদের বাংলাদেশ পূর্ব পাকিস্তান। তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হলো না, ইন্ডিয়া ভারতবর্ষ
তখন ওরা চলে গেল। ও তখন এই পাকিস্তান সাইডে চলে গেল, তখন জমিদারি উড়ে উড়ে আর জমিদারি উড়ে উড়ে গেল, তো চলে গেল, তখন ওরা চলে গেল, সাড়ে চলে গেছে। আমি তখন ক্লাস 9-এ ছাত্র ছিলাম। ওকে যাওয়ার সময় আমরা কাঁদছি, ওই নামে ওই স্কুলটা, কলেজ এই স্কুল কলেজ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এলাই জমিদার বাড়ি নেই, কিন্তু জমিদার বাড়ি গেটগুলো দেখলে পুরনো দিনের কথাগুলো এই এলাকার স্থানীয় মানুষগুলো ভাবতে থাকেন। এই জন্য পুরনো গেটগুলো রয়েছে। এই মুরব্বী কাকার কথা তো শুনলেন, কি করে রাজবাড়ি থেকে হয়ে গেল জমিদার বাড়ি, আজকে বর্তমানে সাধারণ বাড়ি। একই আজব দুনিয়া। আরিফ, চলো হাঁটতে হাঁটতে একটু সামনে যাই। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গায় কিছু ইট দেখা যায়। হয়তো পুকুরের পাশে মন্দির, অথবা পুকুরের যে গোসল করার এটা কি ঘাট, ছিল রে? এই ঘাটটা হতে পারে। চলো একটু সামনে যাই। পুকুরে তো ঘাট ছিল এনে। ঘাট নাই, ঘাট আগে ছিল এখানে, বন্ধ করে দিয়েছে। এই যে ওখানে ঘাট ছিল, সেতুর ঘাট বলা হচ্ছে। কোন জায়গায় ঘাট ছিল? এ সম্ভবত মন্দির ছিল মনে হয়। হয়তো। আরিফ, তুমি একটা কথা ভাবছো, এই যে বড়, কত বড় একটা এরিয়া, এই জমিদার বাড়ির 4 জন নাকি সন্তান ছিল, তাদের তো সম্পত্তি অভাব ছিল না। তারপরে কিন্তু ওরা বাংলাদেশে থাকে নাই, স্বাধীনতার পরে এই জায়গা থেকে চলে গেছে। এটা কি, এটা কি যে আরিফ দেখো তো, এটা কি, এটা কি মন্দির ছিল নাকি তোমার এই যে পুকুরে গোসল করার সময় যে একটা ইয়ে থাকে, ঘাট থাকে, এটা কি ঘাট? আসলে এলাকার স্থানীয় মানুষগুলো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি যে কি তৈরি করা ছিল, বুঝছেন, অনেক পুরনো যে মানুষগুলো আছে, একমাত্র তারাই বলতে পারবে।